স্টুডেন্ট, আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা বড় প্রশ্নের সমাধান করব। অঙ্কটি এখানে লেখা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান এবং 2b স্কয়ার ইকুয়াল টু 9ac হলে বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। ধরি বীজদ্বয় আলফা এবং বিটা। এখন প্রশ্নে যে শর্তটা দেওয়া আছে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, বা এই সমীকরণের উভয় পক্ষকে আমি a স্কয়ার দিয়ে ভাগ করব। কেন করব? বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফলের সূত্র পাওয়ার জন্য। উভয় পক্ষকে a স্কয়ার দ্বারা ভাগ করে, ভাগটা করে কি পাওয়া যায়? 2 ইন্টু বি বাই এ হোল স্কয়ার ইকুয়াল টু 9 ইন্টু সি বাই এ। এবার বীজদ্বয়ের যোগফলের সূত্রে আমরা শিখেছি মাইনাস বি বাই এ, সুতরাং আমার এখানে একটা বি এর সামনে একটা মাইনাস দরকার, সুতরাং সেই মাইনাসটা লেখা হলো, কিন্তু সেই মাইনাসটা এখানে অঙ্কে দেওয়া নেই, সুতরাং এই মাইনাসকে আমাকে মুছে দিতে হবে। তাহলে তার সামনে একটা মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমরা মাইনাসটাকে রেখে হোল স্কয়ার দেওয়া হলো 9 ইন্টু সি বাই এ। তার পরবর্তীতে মাইনাসের এ স্কয়ার করলে, মাইনাসের যদি আমি দুটো মাইনাস গুণ করি তাহলে প্লাস হয়ে যায়, সুতরাং এই মাইনাস আর থাকছেই না। তাহলে এখানে হলো মাইনাস বি বাই এ এর হোল স্কয়ার ইকুয়াল টু 9 ইন্টু সি বাই এ। এবার আমরা সূত্রটা পেয়ে গেলাম, বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল সি বাই এ। পরের অংশটা এখানে লেখা হচ্ছে, বা 2 ইন্টু বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু 9 ইন্টু সি বাই এ অর্থাৎ বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল আলফা বিটা। বা এবার সূত্রটা ভাঙা হচ্ছে 2 ইন্টু আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 9 আলফা বিটা। এবার 2 গুণ করা হলো 2 আলফা স্কয়ার প্লাস 4 আলফা বিটা প্লাস 2 বিটা স্কয়ার মাইনাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার সরল করলে 2 আলফা স্কয়ার মাইনাস 5 আলফা বিটা প্লাস 2 বিটা স্কয়ার ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদক করে দুটো উৎপাদক বের করব এবং সেখান থেকে আলফা বিটা এর মান বের করে বীজ দুটোর সম্পর্ক স্থাপন করব। তাহলে এটাকে আমি মধ্যসহগ বিশ্লেষণ করি এবার। বা 2 আলফা স্কয়ার মাইনাস 4 আলফা বিটা মাইনাস আলফা বিটা প্লাস 2 বিটা স্কয়ার ইকুয়াল টু 0। বা এই দুটোর থেকে কমন যাচ্ছে 2 আলফা, অর্থাৎ ব্র্যাকেটে থাকলো আলফা মাইনাস 2 বিটা, আর এখান থেকে
মাইনাস বিটা কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে থাকলো আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু 0। বা এখান থেকে কমন উৎপাদক হলো আলফা মাইনাস 2 বিটা, এবং আনকমন অংশ নিয়ে আমরা যে উৎপাদকটা পেলাম সেটা হলো 2 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখন দুটো উৎপাদকের গুণফল 0 হলে তাদের যে কোনো একটা অবশ্যই শূন্য হয়, তাহলে আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু 0 হলে আলফা ইকুয়াল টু 2 বিটা, এবং 2 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0 হলে 2 আলফা ইকুয়াল টু বিটা। এখানে স্টুডেন্ট লক্ষ্য করা যায় যে বিটাকে 2 দিয়ে গুণ করলে আলফা পাওয়া হচ্ছে এবং আলফাকে 2 দিয়ে গুণ করলে বিটা হচ্ছে। সুতরাং একটি বীজ অপর বীজের দ্বিগুণ। এটাই বীজ দুটোর সম্পর্ক স্টুডেন্ট। থ্যাংক ইউ। শর্ট প্রশ্নের সহজ সমাধানের জন্য ফেসবুক পেজ ম্যাথ ইন মাইন্ড ফলো করুন।